আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজেড আইএস স্কুলের অনলাইন ক্লাসে আজকের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় 7-এর কয়েকটা অঙ্ক নিয়ে। অধ্যায় 7 হচ্ছে অসীম ধারার সমষ্টি, অসীম ধারা সম্পর্কিত। তো এখানে দেখো একটা সূত্র এবং এর আলোকে কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এখানে 1 নম্বর সূত্রটা হচ্ছে অসীম ধারার সমষ্টি এস ইনফিনিটিভ তো বুঝো, এটা হচ্ছে অসীম সমান a/1 - r। এখানে এ হচ্ছে ধারাটির প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। এখানে সাধারণ অনুপাতের উপর নির্ভর করবে যে এই ধারাটির সমষ্টি আছে কি নেই। যদি আর এর মান 1-এর থেকে ছোট হয় তাহলে কি এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব। এখানে দেখো উদাহরণ 2, 140 পৃষ্ঠা বের করো তোমরা। তোমাদের বইয়ের 140 পৃষ্ঠা বের করে দেখো উদাহরণ 2, নিচের অসীম গুণোত্তর দ্বারার অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। ক নম্বর অঙ্ক হচ্ছে 1/3 + 1/3² + 1/3³ + 1/3⁴ প্লাস মানে এরকম আরও আছে অনেক অসংখ্য। তারপরে খ নম্বর হচ্ছে 1 + 0.1 + 0.01 + 0.001 এরকম, মানে কি এরপরে আরও এইভাবে আছে। তারপরে গ নম্বর অঙ্ক দেখো 1 + 1/√2 + 1/2 + 1/2√2 + 1/4 আছে। তাহলে আমরা ক নম্বর অঙ্কটার সমাধানে আসি। এখানে প্রথম পদ হচ্ছে 1/3, সাধারণ অনুপাত হচ্ছে আর, সাধারণ অনুপাত হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ কত 1/3², প্রথম পদ হচ্ছে 1/3। তাহলে 1/3², এটা ভাগ আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে পরিবর্তন করব এবং কি এটার লবটা হর হবে, হরটা লব হবে। তাহলে এখানে 1/3² গুণ এখানে আছে 1/3, এটা কি উল্টে যাবে, উল্টে হবে 3/1। এখন আমরা এই 1/3² মানে কি 1/9 আর 3 3 একে 3 9 একে 9। তাহলে 9কে যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে হয় কি 3, উপরে কিছু না থাকলে থাকবে 1। এটা হবে কি 3/1। 3/1 কি 1-এর থেকে ছোট, যেহেতু এটা 1-এর থেকে ছোট আর এর মান, সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটিভ কি হবে a/1 - r। এখানে এর মান 1/3, 1 - r এর মান 1/3, এখানে 3 লসাগু নিলে 3 - 1, তাহলে 1/3, এখানে থাকে 2/3। এখন আবার গুণ চিহ্ন দিয়ে পরিবর্তন করতে হবে ভাগটাকে, তাহলে হবে 3/2, 3 3 কাটা, এখানে থাকে কি 2/1 মানে কি 2/1। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি আছে এবং এটার অসীমতক সমষ্টি কত 1/2, হাফ। এটাই আনসার। তারপরে যে দুইটা অঙ্ক আছে এগুলা তোমরা নিজেরা বাসায় SW করবে। তারপর দেখো উদাহরণ 3, নিম্নের পুনঃপুনিক দশমিক সংখ্যাসমূহকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। এটা কি পুনঃপুনিকের অঙ্ক তোমরা তেমন একটা করো নাই। এটা যে এখানে দশমিকের পরে দেখো এখানে কোন নম্বর অঙ্কটা যে 0.5 এর উপরে পুনঃপুনিক চিহ্ন, এটা পুটা উপরে পুটা দেওয়া আছে, এটার নাম পুনঃপুনিক। এটাকে আমরা আগে আবৃত দশমিকও বলি। তাহলে এই পুনঃপুনিক চিহ্নর মানে হচ্ছে যে এই 5-এর পরে অসংখ্য 5 আছে, হ্যাঁ, ইনফিনিটিভ পর্যন্ত মানে অসীম পর্যন্ত 5 আছে। তাহলে এখানে আমরা এটাকে একটু লিখি যে 0.5 পুনঃপুনিক, তাহলে কি 0.555 এরকম 55 হতেই থাকবে যদি আমরা লিখতে থাকি। এতগুলো লেখার দরকার নেই, আমরা এখানে লিখলাম 3টা সংখ্যা, 3টা 5। তাইলে এটাকে আমরা একটু এভাবে একটা ধারা আকারে লিখতে পারি। এটাকে লিখতে পারি 0.5 + 0.05 + 0.005 যোগ করলে আবার আগের মতোই হবে। তাহলে এখানেও এটা একটা কি, এটা একটা গুণোত্তর দ্বারা। তাহলে এখানে প্রথম পদ a 0.5,
এবং সাধারণ অনুপাত আর সমান কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 0.05 কে 0.5 দ্বারা ভাগ করলে হয় 0.1। তাহলে 0.1ও কি 0.1ও কি একের থেকে ছোট, তাহলে এই ধারাটারও কি অসীমতক সমষ্টি আছে এবং এটা নির্ণয় করি। এটাই কি এই পুনঃপুনিক দশমিক সংখ্যা সমূহের সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। তাহলে এখানে 0.5 পুনঃপুনিক সমান কি a/1 - r, এর মান পেলাম আমরা কত 0.5, আর এর মান 0.01। কোন 0.5 এক থেকে 0.1 বিয়োগ করলে থাকে 0.9। এখন যদি আমরা এটা ভাগ করি তাহলে কি দশমিক উঠানোর জন্য আমি লব এবং হরকে কি করতে পারি 10 দ্বারা গুণ করে দিলে এটা হয় কি 9/5, এটাই আনসার। তারপর দেখো এখানে গ নম্বর অঙ্কটা 1.2.1 এর অর্থ হচ্ছে 1 পরে 2 3 1 2 3 1 2 3 1 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আসতেই থাকবে 2 3 1 2 3 1 2 3 1 এভাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই একটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এখানে লিখলাম 1 প্লাস তারপরে 0.231 যোগ 0.0023 যোগ 0.000023 এভাবে আমরা লিখতে পারি এটা অসীম পর্যন্ত। এখানে বন্ধনীর ভিতরের অংশটি হচ্ছে একটি অসীম গুণোত্তর দ্বারা, বন্ধনীর ভিতরের অংশটা হচ্ছে একটি অসীম গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ a সমান 0.231, সাধারণ অনুপাত r সমান 0.000231 ভাগ 0.231, অর্থাৎ কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে হয় কত 0.001। তাহলে অতএব 1.231 2 পুনঃপুনিক 3 1 পুনঃপুনিক সমান কি হবে 1 যোগ a/1 - r। তাহলে এখানে মানগুলো বসালে কত হয় 1 বিয়োগ 0.001 থেকে 1 এর থেকে 0.001 যদি বিয়োগ করি তাহলে থাকে 0.999, উপরে আছে 0.231। একে যদি আমরা ভাগ করি গুণ করি, এটাও দশমিকের পরে 3 সংখ্যা, এটাও দশমিকের পরে 3 সংখ্যা, তাহলে উভয় পাশে আমরা লব হরকে 100 দ্বারা গুণ করলে এটা দশমিকটা উঠে যায়, থাকে 2 3 1 মানে 231/999। এখানে 999 যদি লসাগু নেই তাহলে হয় 999 যোগ 231, যোগ করলে হয় 1230/999। এখন যদি আমি এটাকে 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 3 3 3, আর উপরের 1230কে 3 দ্বারা ভাগ করলে হয় 410, তাহলে 333/410, এটাই আনসার। এর যে খ নম্বর অঙ্ক এবং উদাহরণ 2 এর খ এবং গ নম্বর অঙ্ক তোমাদের HW। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের সাথে যে অঙ্ক দুইটা নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা অঙ্ক দুইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং এটা দ্বারা তোমাদের অনেক উপকৃত হবে। তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং HWগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল ক্যাম্পাসে জমা দিয়ে যাবে। আগামী দিন আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।